বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি 2-3 দিন অসুবিধার জন্য একটু ভিডিও দিতে পারিনি, ভালো ছিলাম না খুব একটা। আজকে আবার একটু করছি, দেখাচ্ছি। আজ একটা সুন্দর রান্না দেখাচ্ছি, সেটা হচ্ছে দেশি ছোলার তরকারি। তরকারিটা করলে সব এটা তো এর পুষ্টিগুণ ভিটামিন বলার তো আর আমার কিছু সাথে না, সবাই জানে, কিন্তু খেতে এত ভালো হয় না, সবাই ভালো লাগবে। এটা আমি এই 1 বাটির মাপের ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আমি রাখছি। যার যেরকম মাপ লাগবে সে সেরকম মাপ করে করবে। আমি এই মাপে জিনিসগুলো দেখাচ্ছি। এইটাকে আমি এবারে এইখানে এই প্রেশার কুকারে জল দিয়ে রেখেছি। আমি এটাকেই করতে দিলাম সেদ্ধ, ঠিক আছে? সেদ্ধটা করার সময় আমি দুটো জিনিস এর ভেতরে দেবো, যেটা হচ্ছে এই একটা কাটতে পারছি না, ভাঙতে পারছি না। আচ্ছা, আগে লঙ্কাটা দিয়ে নিচ্ছি। একটা লঙ্কা, ওটাকে কেটে দিচ্ছি আদাটা। একটু কেটে দিচ্ছি এটা আদাটা, এই আদাটা করে নেব এখান থেকে। এই এক টুকরো আদা, এক টুকরো আদা আর একটু লবণ, নুন দিয়ে এটাকে একটু ভালো করে অনেকগুলো সিটি দিয়ে আমি এটাকে এখন আগে সেদ্ধ করতে দিলাম। এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক। আচ্ছা, ওদিকে কুকারে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবারে আমি এই একটা, আমার যেটুকু লাগবে আর কি, ওই 1 বাটি ছোলায় আমি একটা আলু দিচ্ছি, চাইলে দুটোও দেওয়া যায়। আমি একটা আলু দিচ্ছি। আলুগুলোকে খুব সরু সরু ফাইন করে কাটবো। এই রান্নাটার গল্প আছে একটা। এই রান্নাটা হচ্ছে, আমি ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলাম, আমার এক জেঠিমার বাড়ি। ওইখানে ওনার প্রতিবেশীরা এই রান্নাটা খুব করে। তা আমি গেছিলাম যখন ওনাদের বাড়িতে, তখন 2-1 দিন ওনাদের বাড়িতে এই রান্নাটা খেতাম। মানে বেশ বহুল প্রচলিত আর কি ওনাদের বাড়িতে, হয়তো ওই জায়গাতেও হবে, আমি তখন অতটা জিজ্ঞাসা করিনি, কিন্তু খেয়েছি, জিনিসটা দেখেওছি, যার জন্য আমার খুব ভালো লেগেছিল। আমি এটা হামেশা বানিয়ে থাকি, আমার ভালো লাগে বেশ। এটা কিন্তু বড় ছেলের ছোলায় যদি করা যায় কাবলিতে, তাহলে ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যাবে, চানা চানা ব্যাপারটা হয়ে যায়। আর এই দিশি ছোলা দিয়ে করলে, ওই সব দিকে তো দিশি ছোলার চলটা খুবই বেশি না, ওরা নানান রকম পদ বানায় দিশি ছোলাটা দিয়ে। তা সেই অপূর্ব, সত্যি একটা অন্যরকম ভালো লাগা একটা টেস্ট হয়েছিল, খুবই ভালো। আমি কেটে কুটে নিই, এখানে এইটা কাটবো, পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো, ধনে পাতা কাটবো, সব সিরিয়ালই কাটছি। আলু কেটে নিলাম, এবার পেঁয়াজ কাটছি। পেঁয়াজটা না এই রান্না একটু বেশি যায়। আমি একটা গোটা পেঁয়াজ আর একটা এরকম ছোট পেঁয়াজ নিয়েছিলাম। ছোট পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এবার বড় পেঁয়াজটা কোচাচ্ছি। পেঁয়াজের প্রাধান্যটা এটাতে একটু বেশি। পেঁয়াজ কাটার কোনো শেপের ব্যাপার নেই, পেঁয়াজ দিলেই হলো, মানে ভেজে তো মেশানো হবে, ও যেরকম খুশি কাটা যায় আর কি। ডুমো ডুমো, কুচো কুচো, এরকম স্লাইস, যার যেরকম খুশি সে সেরকম কাটতে পারে, তার সাথে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। কিন্তু পেঁয়াজটা একটু রান্নায় বেশি যাবে। একখানা আলু গেল, কিন্তু 1.5খানা পেঁয়াজ গেল। এবারে ধনে পাতাটাকে কুচি কুচি করে কাটবো। ধনে পাতারও বেশ প্রাধান্য থাকবে এটাতে, একদম ডাঁটি শুদ্ধ, পাতা শুদ্ধ, সব শুদ্ধ নিয়ে একেবারে কুচিয়ে ফেলবো। যতটা কুচনো হয়। হলো, এবারে টমেটোটা কুচোবো। এবার টমেটোটা কাটবো। বেশ বড় টমেটো একটা নিয়েছি, পেল্লাই টমেটো, বেশ লাল টুকটুক করছে টমেটোটা একদম। এর সাথে একটা এরকম কাঁচা পাকা লাল লঙ্কা, সেটাকেও একটু কেটে নিচ্ছি। আমি কিন্তু বড়দের জন্য করছি বলে বেশ দরহাজাতে লঙ্কা টঙ্কা কাটছি, লঙ্কা দিচ্ছে।
বাচ্চারা খেলে এটা কিন্তু একটু বুঝে শুনে করতে হবে মাপটা, হ্যাঁ। আচ্ছা, আদা আমি বাটাও দেবো, আবার এইটাতে না আদা একটু এরকম স্লাইস স্লাইস দেয়। একটু কেটে নিচ্ছি। ছোলা সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, বেশ অনেকটা সিটি দিয়ে এরকম ছোলাকে এইরকমভাবে ছোলা একদম ফেটে ফেটে গেছে, এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এইবার জলটা আমি ছেঁকে নেব, জলটা ফেলবো। এইরকমভাবে জলটাকে আমি ছেঁকে নিলাম ছোলার। ছাঁকা হয়ে গেল, জল ছেঁকে জল থেকে ছোলা নিয়ে নিলাম। এইবার মূল রান্না শুরু করব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিচ্ছি। আমি সর্ষের তেলে করছি রান্নাটা, সর্ষের তেলে, চাইলে সাদা তেলে করা যায়। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হলে আলুটা ভাজতে বসাবো। তেল গরম হতে হতে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই ছোলাটাকে না আমি এই রকম একটা ভারী গেলাস দিয়ে, ভারী বাটিতেও হয়, একটু না এই রকম দেখানো যাচ্ছে, এই যে দেখাচ্ছি, একটু এরকম 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 করে এই যে ফেটে যাচ্ছে, একটু এরকম ফাটা ফাটা করে নেব। একটা ভারী গেলাস, যাদের কাঁসার থাকবে আরও ভালো, একটু এরকম একটু একটু রোগড়ে রোগড়ে, ওই যেরকম আমরা অনেক সময় রাজমায় করি, বড় মোটা কাবলি ছোলায় করি যেরকম, সেরকম এই একটু এই ভাঙা ভাঙা করে নিলাম, যাতে একটু বেশ মাখো মাখো হয়। ব্যাপারটা দেখাতে পারছি, বোঝাতে পারছি? এই রকম। এইবারে আলুটা ভাজবো, রান্নাটা শুরু করব। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিলাম। জিরে যখন চরবার করে উঠছে, চরবার করছে, এই যে সিকি চামচ হিং, পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে আমি এই 5-6টা কোয়া রসুনকে এরকম কুচিয়ে নিয়েছি। যদি রসুন বেশি পছন্দ হয় দিতে পারেন, রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু, হ্যাঁ। দিয়ে এই আলুটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভাজবো, যেরকম আলু ভাজা হয় একটু ভাজবো। কি বলতে ভালো গন্ধ চলছে। নুন দিয়ে দেবো, নুন মাপ মতো আমি 1 চামচ দিলাম। ওই যে সেদ্ধ করার সময় যে লঙ্কার আদাটা দিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম, রাখলাম। একটা এলাচ, দারচিনি, একটা লবঙ্গ দিয়ে দিলাম।
হলুদ দিলাম এরকম মাপ করে 1 চামচ, ধনে দিলাম একদম মুগু মুগু 1 চামচ, জিরে 1/2 চামচ, যে লাল লঙ্কাটা কেটে রেখেছিলাম ওইটা দিলাম, আরও একটা কাঁচা লঙ্কা দিলাম। আর মাথায় রাখতে হবে আমি একটা লঙ্কায় করেছি। এবার যাদের খুব শুকনো লঙ্কা ভালো লাগে সেটা তারা দিতে পারে। আমি এটা মূলত আজকে একটু কাঁচা লঙ্কায় করছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো সব মিলিয়ে একটু বেশ টমেটো গলা পর্যন্ত একটু কষবো। হ্যাঁ, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভীষণভাবে আর যারা নতুন তোমরা রান্না দেখে করো, তোমরা এই রান্নাটা যখন তখন করতে পারো, হেলথের জন্য ভীষণ ভালো। যারা তোমরা আজকাল ভাবো এটা খাবো না ওটা ডায়েটের, এটা কিন্তু ভীষণ উপকার, খুব হেলদি ফুড একটা। আর একটু প্লিজ পুরোটা দেখে আমাকে জানাবেন যে কেমন। কমেন্ট দিতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে আমার কমেন্ট দিতে। এবার না গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে এইবার আমি ওই ফ্যাটলানো ওটা আর কি যাতে বলি আমরা বাংলায়, ওটা আমরা ছোলা বোঝাতে পারছি তো, দিয়ে আঁচ একদম কমিয়ে দিলাম। সব মশলার সাথে আস্তে আস্তে করে এই ছোলাটা, কাবলি ছোলা হিসেবে কিন্তু খুব ভালো লাগবে তাই না? ছোলার চাট, তারপরে কী বলবো কত রকমের তো হয় ছোলা। ছেলেপুলেরা খেতে চাইলে এরকম একটা বানিয়ে চটপটা দিয়ে দিতে ভালোই লাগবে। একটু নাড়ি। হ্যাঁ, আচ্ছা, ছোলাটা কষতে কষতে একটু জল দিয়ে কষাবো। কোন জল না, ওই ছোলা সেদ্ধর জল, ঠিক আছে? কোনো বাইরের জল নয়। আগেই বললাম খাবারটা ভীষণ পুষ্টিকর, ভীষণ হেলদি। ওই জলই দেবো, ওই জল দিয়ে দিয়ে একটু একটু করে মশলার সাথে এই সমস্ত টমেটোর সাথে এগুলোকে কষাবো। এবার আদা বাটা দেবো, এই 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখনো কষে যাচ্ছে, হ্যাঁ, পুরো কষে তেল বেরিয়ে ছোট হয়ে যাবে, তারপরে অল্প জল দেবে, সে জলটাও ওই জলই থাকবে। কষছে, কষুক। মশলা আলু সব কষে একদম এইরকম হয়ে গেছে, সব তো সেদ্ধই, মাছগুলো ভাজা হয়েছে ভালো করে। আমি এবারে জলটা দিয়ে দিচ্ছি, ওই ছোলার জলটা দিয়ে দিলাম। মূল রান্নায় চিনি নেই, কিন্তু আমার আবার একটা বাতিক আছে, একটু চিনির ছিটে না দিলে হয় না। 1 চিমটে একটু এরকম ছিটে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমার নিজস্ব কাজ। মূল রান্নায় কিন্তু চিনির কোনো ভূমিকা নেই। দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি, আর হাই ফ্লেমে ফুটবে, কোনো ঢাকাঢুকিরও ব্যাপার লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। সবই সেদ্ধ হওয়া, আলুও ভালো গলে গেছে। এবার একটু ভালো করে ফুটটা খাবে, বন্ধুত্ব সবার সাথে আর কি মিলবেশ। হয়ে গেছে তরকারি, সুন্দর ঘন হয়ে এই সুন্দর না একটা হয়ে গেল। এবার এর মধ্যে বেশ বড়া হাতে ধনেপাতা ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ধনেপাতা শুকিয়ে এটাকে নাড়লাম, কালারফুল লাগছে না? সবুজ লাল
সব দিয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা বানালে দেখবেন। মিশিয়ে দিলাম, কতটুকুনি হয়ে গেল তাই না? এবার এর মধ্যে দেবো লাস্ট টাচ শাহি গরম মশলা। একটু শাহি গরম মশলা দিচ্ছি। হ্যাঁ, দেখুন কেমন লাগছে এই ছোলার তরকারি, ছোলা আলুর তরকারি, ভীষণ পুষ্টিকর। অবশ্যই করে বানিয়ে, এই যে শুধু রসুনগুলোও এরকম আছে, এটা একবার বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আর বারে বারে বলছি, যারা ডায়েট সচেতন তারা কিন্তু অবশ্যই এটা বানাবে। হ্যাঁ, একটু দেখি কেমন হলো। ইয়াম্মি। আজ আসি, খুব ভালো থাকবেন।